আসসালামু আলাইকুম। অনেক দিন পরে আপনাদের সম্মুখে ভিডিও নিয়ে এলাম। আমি রাজীব ব্লগস। আর আজকে এই যে রোড দেখতে পারা, এটা হচ্ছে নদীগ্রাম আত্তিখাল পারইয়া যেটা রোড আছে, এই রোড নদীগ্রামের দিকে আমরা একটু ঢুকিয়া এদিকে একটা যে নদীর পারে যে একটা রোড রয়েছে, এইদিকে গিয়ে একদম আমরা বেড়াপাকের যে রোড আছে এই রোডে পার হইতে পারি। আর আজকে আপনারা সবাই হইবা যে কুম্বাই কুম্বাই দিয়ে আমি যাই। আর তো এটা হচ্ছে এইদিকে গিয়া যে আমরা বেড়াবাক হইয়া হাজিডোর হইয়া যে এটা সোনাই রোড আছে, এই দেখরা সোনাই রোড, এইদিকে আমি যাচ্ছি। আর আজকে আমি বার হইছিলাম সকাল প্রায় 10টার সময়। বার হইয়া হঠাৎ রাস্তা যাওয়ার পরে ইয়াদ হইলো আমার যে চুল যেটা যেন এই দেখেন যে আমার চুলের অবস্থা কিন্তু খুব খারাপ। তো সোনাবাড়িঘাট থেকে একজন ভাই কল করেছিলেন যে আমাকে উনি একটি নতুন সেলুন খুলেছেন। তো ওনার সেলুনে গিয়ে আমি ভিজিট করে আমার যে চুলটি আমি ঠিক করব। আর তাইভাবে আমি মনে করলাম যে না, আপনাদের সম্মুখে একটা ভিডিও তুলে ধরি। অনেক দিন হয়েছে আমি ভিডিও আপলোড করিনি। অনেক ভাইয়েরা আমাকে কমেন্ট করেন যে ভিডিও আপলোড করো না কেন ভাই, এবং বা কমেন্টের মধ্যেও বলেন। তো আমি বললাম আমি আবার শুরু করব। আমি অনেক দিন অনেক বিজি ছিলাম, অনেক ব্যস্ত ছিলাম। হঠাৎ দেখি আমার ভাইজানের কল। ভাইজান বলেন কোথায় যাচ্ছ? আমি বলছি সোনাবাড়িঘাট যাচ্ছি। তো উনি বলেছেন যে হেলমেট, আমরা একটি ভুল করেছি, আমরা হেলমেট নিইনি। হেলমেটটা কিন্তু রাইডিং বা যে কোনো যাওয়ার সময় হেলমেটটা নেওয়া জরুরি, হেলমেটটা নেবেন। আর আজকের রোড কিন্তু রোডের যে ভিউ যেটা খুব সুন্দর। এটা হচ্ছে খাজিডহর রোড, একদম এমসিডির দিকে গিয়া আমরা সোনাইয়ে বের হব। সোনাই থেকে আবার যাব সোনাবাড়িঘাট। আর আজকের যে মূল উদ্দেশ্য হলো যে সোনাবাড়িঘাট গিয়ে আমার যে ভাইয়ের সেলুনে আমি আমার চুলটাকে ঠিক করব বা স্ট্রেট এবং ক্রাটিয়ান করব আমার চুলের মাধ্যমে। তাই আপনাদের সম্মুখে তুলে ধরবো। আর আপনারা কিন্তু পুরো ভিডিও দেখতে থাকবা। আর এই হচ্ছে যে আমাদের সোনাই এমসিডি কলেজ দেখতে পারা, যারা যারা পড়ো তারা তো চিনবাই। আর যারা চিনো না তারা লাগিন তো এমসিডি কলেজ যে সোনাই এবং কাজীডহরের মিডিলে, এটা হচ্ছে সাঙ্গুরতল এলাকা। আর আমি ইতিমধ্যে দেখতে দেখতে এসে গিয়েছি সোনাই। এই হচ্ছে সোনাই মাঠে বর্তমানে যে এমএলএ কাপ চলের, এই যে এই মাঠে এত সুন্দর একটি ভিউ আপনাদের সম্মুখে তুলে ধরলাম। এবং দেখতে দেখতে কিন্তু আমি এবার কিন্তু সোনাই টাউনের দিকে প্রবেশ করে নিচ্ছি। এবং হঠাৎ আইডিয়া এলো মনের মধ্যে, কথা এলো যে ডাক বাংলার দিক দিয়ে সোনাই যে ডাক বাংলা রয়েছে, ডাক বাংলার দিক দিয়ে শিলচর রুটে চলে যাই। শিলচর রুটে এবার কিন্তু প্রবেশ করে নিয়েছি। এবং আমরা কিন্তু চাইতে চাইতে এবার স্টেট ব্যাংকের সামনে এসে গিয়েছি। আর স্টেট ব্যাংকের নিচে একটি স্পিড ব্রেকার রয়েছে। এই দেখেন স্পিড ব্রেকারটি কিন্তু অনেক বড়, প্রবেশ করতে যাতায়াত করতে কিন্তু অনেক প্রবলেম হয়, মানুষের অনেক কষ্ট হয়। কিন্তু এটা কিন্তু ছোটো করে দিলে হতো, কিন্তু অনেক বড় করে দিয়েছেন। এটাতে কিন্তু অনেক প্রবলেম হয়, যে পাবলিকের কিন্তু অনেক প্রবলেম হয়। আর এটা হচ্ছে মাঝিরগাম দিয়ে আমরা যাচ্ছি এবার। এবং হঠাৎ দেখি আমার গাড়িতে পেট্রোল নেই, পেট্রোল খতম হয়েছে, শেষ হয়েছে। তো সামনে আসলো পেট্রোল পাম্প। তো আমি পেট্রোল পাম্পে ঢুকে গেলাম, আমার বন্ধুকে বললাম চল পেট্রোল পাম্পে ঢুক। পেট্রোল পাম্পে ঢুকে হঠাৎ আমার কিন্তু নজরে পড়ে একজন আমার মামুজি আছেন। তো পেট্রোল ডালতে আমার নজরে পড়ে মামুজির দোকান কার গ্যারেজ। এটা হচ্ছে যে মাঝিরগ্রাম পেট্রোল পাম্পের একদম সম্মুখে। তো উনি সার্ভিসিং করেন। আর ওনার মুখ থেকে একটি শায়রি শুনলাম, অনেক সুন্দর। कोई भी धंधा छोटा नहीं होता और धंधा से बढ़कर कोई धर्म नहीं होता। ওয়াও ওয়াও, क्या तो शायरी है। গাড়ি সার্ভিসিং করি আর নাকি আমি উড়ে গেছি। তাই এটা মানে কইতে চাইছুন যে কোনো কাজ সরু না বড়, আর কাজ করলে মানুষের সম্মান যায় না, কাজকর্ম করতায়। তো এটা শুনিয়া কিন্তু খুব ভালো লাগো। আর যারা মাঝিরগ্রাম এলাকার এবং দনেহরির এবং সোনাইয়ের যারা রয়েছেন, একটু ভিজিট করবেন মামুজির কার গ্যারেজে। অনেক সুন্দরভাবে উনি যে সার্ভিসিং এবং ওয়াশ করে দেন। এবং ছোটোখাটো পেপারিংয়ের কাজ দেখেছি ওনার শপে রয়েছে, আপনারা ভিজিট করবেন। ইতিমধ্যে আমি দেখতে দেখতে এবার কিন্তু আমাদের যে দনেহরি গ্যাস এজেন্সির, এবার কিন্তু গ্যাস এজেন্সির সম্মুখে আমরা এসে গিয়েছি। পাঁচখান্দি গ্যাস এজেন্সি, এটা হচ্ছে দনেহরির সম্মুখে। আমরা দনেহরি যেতে হঠাৎ আমার নজরে একটি বিষয়, যে এই দেখেন অনেকজন মানুষ এখানে জমা হয়েছেন। তো আমি ভাবলাম কি হলো। তো আমি এই জায়গায় গেলাম, যাওয়ার পরে দেখি একটি ইয়ন গাড়ি এবং একটি ডিসকভার বাইক
ডিসকভার বাইকে ইয়ন গাড়ির পিছনে ধাক্কা মেরে দিয়েছে, ওনার অনেক ক্ষতি হয়েছে। তো আমি এখানে ক্যামেরা বন্ধ করে ওনার পাশে গেলাম, ওনাদের গিয়ে জিজ্ঞাসা করলাম কী হলো। তো ওনারা বললেন এইরকম যে ডিসকভার বাইক হঠাৎ ব্রেক স্লিপ হয়ে ওনার ইয়ন গাড়ির পিছনে লেগে গিয়েছে। তো আমি ওনাদেরকে বললাম যে আমি মেকানিক, আমি দেখিয়ে দিব, আপনাদের এটা সমাধান করে দিব। তো ওনারা বললেন ঠিক আছে আপনি দেখেন। তো আমি পিছনের যে গার্ড রয়েছে এটা হচ্ছে এই যে প্লাস্টিকের রবারের রয়েছে, তো আমি এটাকে ধাক্কা মারে উঠে দিলাম। আর লাইটের একটু, তো ওনাদের সমস্যাটা আমি সমাধান করে দিলাম। তারপরে কিন্তু আমি সোনাবাড়ি ঘাটে প্রবেশ করে নিয়েছি। এখানে বাজারে আসার পর দেখি সেই বাইয়ের সেলুন, এই বাইয়ের সেলুনে আমি এবার কিন্তু প্রবেশ করে নিচ্ছি। আর আপনাদের সম্মুখে ওনার যে কন্ট্যাক্ট নম্বর তুলে ধরতেছি, দেখেন ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। এবার কিন্তু ওনার দোকানে আমি প্রবেশ করে নিচ্ছি, ওনার যে হেয়ার শপে। তো ভাই কিন্তু একটা বাচ্চার চুল কাটতেছেন, তো আমি একটু ভিডিও করে আপনাদের সম্মুখে তুলে ধরলাম, দেখালাম। এর পরবর্তী আমার বন্ধু দেখেন খুব সুন্দর ওনার মুস্কুরি, রাকিব হোসেনের। আর এবার কিন্তু আপনারা বিস্তারিত যে কথাবার্তা শুনবেন। আর ভাই কিন্তু অনেক দূর দিন গেছি হিসাবে একটি ক্যাম্পা আনাত গেল আইসেন, চম্পা খাওয়াইলা। তো ঠান্ডা যেটা খাওয়াইছেন বাইরে, ধন্যবাদ দিয়ে আমি ভিডিও আমার নতুনভাবে শুরু করলাম। আমি মানে যেটা লাগি আইসলাম, আমার চুলটা তো প্রথমে দেখছো আমার লাগে কিলা খারাপ মুখা লাগে, কাইলি আমার কাছে মানে আমার কাছে পছন্দ লাগে না। এর কারণে আমার মাতে আমার এটা মানে সোজা হইতো, কারণ দাদারই না আইসি এটা আমার এটা চুলটারে বানাইবার লাগে। আমি যে মাতে আইসি মাত হয়ে গেছে, স্টার্ট করেছে কাম, দেখতে থাকো মানে কিতা হবে এই চুলটারে কিতা বানানি হয় আজকে দেখতে থাকো। কাজ শুরু হয়ে গেছে। এই দেখেন আমার চুলে এবার কিন্তু যে স্ট্রেট ক্রিম কিন্তু এবার ব্যবহার করতেছি, যে ক্রিম আপনাদের সম্মুখে তুলে ধরলাম। এই দেখেন এরপরে আমি প্রায় কিন্তু 45 থেকে 50 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে, অপেক্ষার পরে কিন্তু স্ট্রেট হবে। তো বর্তমানে এটা হইল স্ট্রেট ক্রিম অ্যাপ্লাই করা আমার ছিল, তারপরে 45-50 মিনিট পরে যে স্ট্রেট করবা। তো আপনারা পুরা বিস্তারিতভাবে দেখাইয়া দেখতে থাকবা। আমার এলাকায় যারা যেন চুল রে সোজা করবার ইচ্ছা, স্ট্রেট করাইবার ইচ্ছা বা কার্লি বানাইবার ইচ্ছা, তাহলে বাইট সেলুন আইবার সোনাবাড়ি ঘাট ফেরিঘাটের যে রোডের কিনারে রিল্যাক্স হেয়ার স্টাইল সেলুন আছে, সেলুনও প্রবেশ করবায় করিয়া ভিজিট করবায় করিয়া আপনারা চুল রে বা যে বিয়ার সময় যারা যেন বিয়া শাদি করতে চায়, বিয়া শাদির সময় যেন ফেস ওয়াশ করে, ফেস মাস্ক করে, এটাও বাইরেও সুযোগ রয়েছে করতে পারবা। যে কোনো কাজ, যে পার্লারের যে কোনো কাজ বাইরেও হয়, বাইরে এখানে ভিজিট করবা সবাই, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করবা। আর পরে ফেসবুকে ইউটিউবে ওনার ভিডিও রয়েছে, দেখতে পারবা। খুব ভালোভাবে কাজ করেন আর ডিসকাউন্ট পাবেন। যদি আমার ভিডিও দেখে কেউ যদি যান ওনার শপে, তো ডিসকাউন্ট থাকবে। আর পূজার ভিতরে কিন্তু ডিসকাউন্ট রয়েছে, আপনারা যাবেন কিন্তু সবাই। ক্রিম ওয়াশ করার পরে, আমার চুলের যে ক্রিম ওয়াশ করার পরে যেরকম আমি চুলকে লড়াচড়া করতে অনেক ভালো লেগেছিল আমার, অনেক আমি বাইকে ধন্যবাদ জানাচ্ছিলাম। আমার কিন্তু অনেক মজা লেগেছিল এই চুলকে দেখার পরে। আপনারা একটু কমেন্টের মধ্যে বলবেন। এবার কিন্তু চুলকে যে শুকনো করা হচ্ছে, শুকনো করার পরে স্ট্রেট করা হবে। চুল শুকানোর পরে এই দেখেন আমার চুলে এবার কিন্তু বাই যে স্টেট মেশিনের কাজ শুরু করেছেন। এবার কিন্তু চুল রয়েছে, চুলকে সোজা করবে এই মেশিন দিয়ে।
দেখেন খুব ভালো লাগলো। আপনারাও যদি এরকম করাতে চান তাহলে কন্ট্যাক্ট করবেন, বারবার বলতেছি কন্ট্যাক্ট করবেন ভাইয়ের সাথে, কন্ট্যাক্ট নম্বর দেওয়া রয়েছে, কন্ট্যাক্ট করতে পারবেন। আমার রিয়াকশনটা দেখেন, যে সময় যে চুলকে স্ট্রেট করা হয় এই সময় যে গরম হয়, মাথাটি গরম হওয়ার পরে কিন্তু মুখে মাথার মধ্যে অনেক গরম লাগে, তাই রিয়াকশনটা দেখেন। কিন্তু আমার অনেক কষ্ট হচ্ছিল সেই সময়। তো সবের এইরকম হয় না, কোনো জনের এইরকম হয়, যদি চুলটা একটু যে ভিজা থাকে তাহলে হয়। তো আমার রিয়াকশনটা দেখলেন আপনারা। আপনারা আরও একটি জিনিস কমেন্ট করবেন, যে আপনারা বলবেন যে আপনি বললা আপনার চুলে কেরাটিয়ান করবেন, তো কেরাটিয়ান করলেন, তো কেরাটিয়ান একদিনে হয় না তাই বললেন। তো উনি বললেন যে আজকে স্ট্রেট করে যাও, তারপরে যদি সময় থাকে একদিন আসবা, আওয়ার পরে কেরাটিয়ান করবো। তো কেরাটিয়ান যেদিন করবো সেদিন আপনাদের সম্মুখে এরকম ভিডিও তুলে ধরবো, আপনাদেরকে পুরো ভিডিও দেখাবো। আর এটা হচ্ছে স্ট্রেট, এটাকে কেরাটিয়ান নয়। কেরাটিয়ান যেদিন করবো সেদিন আপনাদেরকে। আজকে কিন্তু এখানেই শেষ হচ্ছে ভিডিও, পরবর্তীতে আরও একটি ভিডিও আপনাদের সম্মুখে তুলে ধরবো। আর আজকের ভিডিওটি দেখে কার কার ভালো লাগলো আপনারা একটু কমেন্টের মধ্যে বলবেন। আর যারা এখনও রাজীব ব্লগস যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা ফেসবুক পেজটি ফলো করেননি, ফলো করে নেবেন। আমি আপনাদের সম্মুখে প্রতিদিন এইরকম ভিডিও এন্টারটেনমেন্ট তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, যারা যারা ফলো করেননি ফলো করে নেবেন।